তো বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। আর নতুন বছরের শুভেচ্ছা সকলকে। আমি এর আগে একটা নিউ টাউনের ভিডিও দিয়েছিলাম, তো সেখানে একজন শঙ্কর ঘোষ সে কমেন্টে আমায় বলেছে যে নিউ টাউন এবং রাজারহাটের ট্যুরিস্ট প্লেসগুলো নিয়ে একটা ভিডিও বানাতে। আর তোমরাও যদি কলকাতার মধ্যে কোনো জায়গা দেখতে বা জানতে চাও তাহলে আমায় কমেন্ট করবে। আমি এর পরের ভিডিওতে তোমাদের সেই কমেন্টের ভিডিওটা আনার চেষ্টা করব। তো আজকে শঙ্কর ঘোষের ভিডিওটা শুরু করা যাক। তো চলো, লেটস গো। নিউ টাউনের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই বিশ্ব বাংলার গেট। এটি একটি ঝুলন্ত রেস্টুরেন্ট, যা ভারতের প্রথম ঝুলন্ত রেস্টুরেন্ট। এই রেস্তোরাঁ খোলা থাকে 7টা PM থেকে 10টা PM পর্যন্ত। তাই তোমরা যদি এই নিউ টাউনে বেড়াতে আসো তাহলে এই রেস্তোরাঁর খাবার কিন্তু একবার টেস্ট করতে পারো। আর ওপর থেকে সুন্দর একটা ভিউ নিউ টাউনের দেখার সুযোগ কিন্তু রয়েছে। বিশ্ব বাংলা গেটের ঠিক পাশেই রয়েছে একটা সুন্দর গার্ডেন, স্মার্ট প্লাজা, যার টাইম রয়েছে 5টা AM থেকে 8টা PM। আর কুকুর নিয়ে কিন্তু প্রবেশ নিষেধ রয়েছে, তাই এখানে এলে অবশ্যই এই গার্ডেনটাও ঘুরে যেতে পারো, খুবই সুন্দর। ইকো পার্ক ভারতের বৃহত্তম যে সকল উদ্যানগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু এই ইকো পার্ক হচ্ছে অন্যতম। তোমরা যদি নিউ টাউনে আসো তাহলে কিন্তু এই ইকো পার্কে আসতে পারো। তবে ইকো পার্কে এলে কিন্তু হাতে অনেকটা সময় নিয়ে আসবে, তার কারণ ইকো পার্কটা অনেকটা বড়, তাই 2-3 ঘন্টার মধ্যে পুরোটা কাভার করতে পারবে না। এখানে এলে তোমরা বিশ্বের সপ্তম আশ্চর্য জিনিস দেখার সুযোগ রয়েছে। আর এখানে টিকিট মূল্য 30 টাকা করে পার হেড। হরিণালয়, এই হরিণালয় ইকো পার্কের একদম কাছেই। তোমার 4 নম্বর গেট থেকে হাঁটা 5-6 মিনিটের রাস্তা। যারা পশুপ্রেমী তারা কিন্তু অবশ্যই ইকো পার্কের সাথে সাথে এই হরিণালয় বা ডিয়ার পার্কে তোমরা কিন্তু প্রবেশ করতে পারো। এখানে অনেক রকমের জন্তু জানোয়ার রয়েছে, খুবই সুন্দর একটা জায়গা। আর এই চিড়িয়াখানা খোলা থাকে তোমার 12টা PM থেকে 7টা 30 PM পর্যন্ত। আর এখানে প্রবেশ মূল্য রয়েছে পার হেড 50 টাকা করে। তোমরা ইকো পার্কে এলে যদি হাতে সময় থাকে অবশ্যই কিন্তু কলকাতার বুকে নিউ টাউনে এই নতুন চিড়িয়াখানা থেকে একবার ঘুরে আসতে পারো। এয়ারক্রাফট মিউজিয়াম, এই এয়ারক্রাফট মিউজিয়ামটি রয়েছে বিশ্ব বাংলা গেট থেকে হাঁটা 7-8 মিনিটের হাঁটা রাস্তা। তোমরা যদি নিউ টাউনে আসো তাহলে চোখের সামনে একবার যুদ্ধ বিমান কিন্তু দেখে যেতে পারো, হাতছাড়া করবে না। এখানে টিকিট মূল্য রয়েছে পার হেড 30 টাকা করে। আর ওপেন টাইম হচ্ছে 10টা AM থেকে 7:30টা PM পর্যন্ত। আর প্রত্যেক সোমবার কিন্তু বন্ধ থাকে। অ্যাক্সিস মল হলো নিউ টাউনের বৃহৎ একটি শপিং মল। তো আজকে আমি শপিং মলটা তোমাদের সামনে কেন তুলে ধরছি সেটাই ভাবছো তো সেই গল্পটাও বলি যে এই অ্যাক্সিস মলের 6 নম্বরে রয়েছে তোমার এমন একটা জায়গা। তোমরা ধরো কাশ্মীর যেতে পারছো না, নর্থ বেঙ্গল যেতে পারছো না, দার্জিলিংয়ের বরফের যে অনুভূতি সেটা নিতে পারছো না, তো সেই জন্যই তৈরি হয়েছে অ্যাক্সিস মলের 6 নম্বরে 6 তলায় একটা পার্ক, যেখানে তোমরা 600 টাকার বিনিময়ে প্রবেশ করতে পারো। তো 600 টাকার বিনিময়ে এমন কি রয়েছে? সেখানে রয়েছে দার্জিলিংয়ের মতন বরফ, রয়েছে 3D একটা বিশাল দুর্গা প্রতিমা, রয়েছে সেলফি পয়েন্ট, রয়েছে তোমার পেঙ্গুইন,
মানে দার্জিলিংয়ের যে তোমরা অনুভূতিটা পাও তার 50% হলেও এই অ্যাক্সিস মলের 6তলাতে তোমরা পেয়ে যাবে। আর এটা খোলা থাকে তোমার সপ্তাহে 7 দিনই, 11টা থেকে রাত 8টা পর্যন্ত। অ্যাকোয়াটিকা, এই নিউ টাউনের এই অ্যাকোয়াটিকা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ওয়াটার পার্ক। এটি খোলা থাকে তোমার 10টা AM থেকে 6টা PM পর্যন্ত, সোম থেকে শুক্র। আর এর টিকিট মূল্য 600 টাকা করে, আর শিশুদের জন্য 450 টাকা করে। তোমরা চাইলে এখান থেকেও ঘুরে আসতে পারো। ওয়াকিং স্ট্রিট, এটি সেন্ট্রাল মলের ঠিক সামনেই রয়েছে। এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, তবে এই জায়গাতে তোমরা যদি সন্ধ্যায় আসো দেখবে একটা জমজমাট পরিবেশ লক্ষ্য করবে। এই যে ব্রিজটা আছে, ব্রিজের তলায় কোনো না কোনো অনুষ্ঠান হয়েই থাকে, গান বাজনা, মানে একটা জমজমাট পরিবেশ থাকে, খুবই সুন্দর। তার সাথে রয়েছে নানা রকম সুস্বাদু খাওয়ার সুযোগ। তো তোমরা যদি নিউ টাউনে আসো, এখানে কিছুটা সময় কাটাবে, দেখবে মন কিন্তু একদম ফুরফুরে মেজাজে হয়ে যাবে। রবীন্দ্র তীর্থ, বিশ্ব বাংলা গেটের ঠিক পাশেই রয়েছে এই রবীন্দ্র তীর্থ। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি প্রদর্শনী হয়। এছাড়া এটি একটি গবেষণা কেন্দ্র। আলিয়া বিশ্ববিদ্যালয়, এই বিদ্যালয় নিউ টাউনেতেই অবস্থিত। তো এই বিদ্যালয় কিন্তু কোনো ঘোরার জায়গা না, তাও তোমাদের দেখালাম। খুবই সুন্দর একটা বিশ্ববিদ্যালয়, যেখানে আরবি, ফরাসি, ইসলামিক ধর্মগ্রন্থ, তারপর আইনের পঠন পাঠন কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে হয়ে থাকে। স্মৃতিবন পার্ক, এটি নিউ টাউনের একটি ফ্যামিলি পার্ক। এখানে মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক করে থাকি। তো খুবই সুন্দর একটা পার্ক, চাইলে এখানেও আসতে পারো। টলটি নার্সারি, এয়ারক্রাফট মিউজিয়ামের ঠিক পেছনেই রয়েছে এই টলটি নার্সারি। এটা একটা অনেক বড় নার্সারি, এখানে বিভিন্ন ধরনের গাছ তোমরা পেয়ে যাবে। এটাও একটা ঘোরার জায়গা না, তাও তোমরা যদি নিউ টাউনে আসো, যদি ভাবো যে ন্যায্য দামে ফুল গাছ থেকে ফল গাছ তোমরা কিনবে, তাহলে অবশ্যই কিন্তু এই টলটি নার্সারিতে একবার ভিজিট করতে পারো। তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, মোবাইলের ফ্ল্যাশ জেলে কিন্তু ভিডিওটা বানাচ্ছি। জানি না এই নিউ টাউনের সকল ট্যুরিস্ট প্লেসগুলো তোমাদের দেখাতে পেরেছি কি না, তবে যতটা পেরেছি চেষ্টা করেছি পুরো ট্যুরিস্ট প্লেসগুলো কভার করার। তো আজকে আমার এই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো এক ভিডিওর সাথে। তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো।